হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিফামণি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো ডিম ভুনা রেসিপি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে কিছুটা তেলও দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলা দিয়ে দিব। আমি কিন্তু আজকে বেশি ডিম ভুনা করব না। আর এই ডিমটা কিন্তু আপনাদের দেখাবো আর বোঝানোর জন্যই আমি 3টা ডিম নিয়েছি। কত সময় দেখা যায় আমরা ডিম ভাবি যে অল্প ডিম ভুনা করলে মজা লাগে না, আমার যতটা লাগবে ততটাই তো আমি ভুনা করব। সেইটাই বোঝানোর জন্য যে অল্প ডিম ভুনা করলেও কতটা মজাদার হয়। আর মাছ মাংস কিছুই লাগবে না, শুধু এক ডিম ভুনাতে পেট ভরে ভাত খাওয়া যাবে। আমি কিন্তু লবণ এবং একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। আর সেই যে ডিম ভাজার তেলটা আমি এখন কড়াইতে দিয়ে আমি পেস্ট দিয়ে দিব। আর কিছুটা তেল এখন দিয়ে দিব। আমার কিন্তু এখানে তেমন একটা তেল ছিল না। আমি আর কিছুটা তেল দিয়ে আমি ডিমটা ভুনা করব এবং পেস্টটা ভেজে নেব। আর একটু তেল আমি দিয়ে দিব। আমার ওখানে অল্প তেল ছিল, আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন নেড়ে চেড়ে আমি পেস্টটা খুব সুন্দর করে ভেজে নেব। আর ডিম ভুনা মানেই পেস্টটা ভালো করে ভাজতে হবে। এখন পেস্টটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিছুটা এক টেবিল চামচ হবে আমার পেস্ট বাটা দিয়ে দিলাম। এটা আমার ফ্রিজে ছিল চাকা, তার জন্য। আর হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম আমি আদা বাটা। যেহেতু আমার ডিমটা অল্প, তার জন্য আমার উপকরণগুলোও অল্প। আর দিয়ে দিলাম আমার একটু পানি। আর পানিটা কিন্তু আমার হলুদ কিসের জন্য, আমার ওই পাত্রটার ভিতরে হয়তো সরিষার তেল ছিল, সেই জন্য, এমনিতে কিছু না। কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম 1 চামচ সোয়াজ, 1 চামচ হলুদ, চামচ মানে আধা চামচ আর কি হলুদ হবে দিয়ে দিলাম। আর 1 চামচের মতো দিয়ে দিলাম সোয়াজ গুঁড়ো। 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের কম মানে আধা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে এখন নেড়ে চেড়ে নেব একটু। 1 চামচ দিয়ে দিলাম আপনার ভাজা জিরার গুঁড়া। আর হাফ চামচের চেয়েও কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন দিয়ে খুব সুন্দর করে নেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একটু ঢেকে ঢেকে কষাবো, জালটা কমিয়ে দিয়ে, যাতে আমার মশলাটাও কষানো হয়, পেস্টটাও খুব সুন্দর করে মশলার সাথে গলে মিশে যায়। একটু খুলে আবার একটু আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব। আর এই মশলাটা যত সুন্দর করে কষাবেন ততটাই ডিম ভুনাটা খেতে ভালো লাগবে। আমি এখন ডিম 3টা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে এর মধ্যে কিন্তু আমি টমেটোও দিয়ে দিব। একটু মিশিয়ে তারপর টমেটোগুলো দিব। আমি এখানে বড় একটা টমেটো কাটছি, দেশি টমেটো। এখন কেটে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে 2-1 মিনিট কষিয়ে নেব। কষিয়ে এখন আবার একটু নেড়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি একটু গরম পানি এর মধ্যে দিয়ে দিব। 1 কাপ গরম পানি, বেশি না, যেহেতু আমার এটা ডিম ভুনা হবে। 1 কাপ গরম পানিতে দিয়ে তারপর আমি একটুখানি মানে হাফ চামচের চেয়েও কম একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়ে এখন মিশিয়ে নিয়ে, আমার লবণটা একটু কম লাগতেছিল, আমি একটু লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে খুব সুন্দর করে আমি ডিম ভুনাটা করে নেব। আর টমেটোগুলো আমি একটু হালকা করে একটু আধ ভাঙা করে দিতেছিলাম, যাতে ভুনাটা খেতে ভালো লাগে। আমি একটু ঢেকে দেবো এখন। ঢেকে কিছুক্ষণ পর আমি আবার নাড়তে চলে আসবো। দেখেন আমার ডিম ভুনাটা কিন্তু খুব সুন্দর পানিটা শুকিয়ে গেছে এবং কি এখন শেষ পর্যায়েও এসে পড়েছে। দেখতে পারতেছেন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন কিন্তু প্রত্যেকটা খাবারের মধ্যে ধনেপাতাটা খুবই সুস্বাদু লাগবে। আমার ডিম ভুনাটা কিন্তু হয়ে গেছে। এখন আপনাদের পরিবেশনে দেখাবো। দেখতে দিয়েছেন আমার ডিম ভুনাটা কতটা সুন্দর এবং খেতেও খুবই মজাদার হয়েছে। খুবই মজা হয়েছে। অবশ্যই বাসায় এইভাবে ডিম ভুনা করে খেয়ে দেখবেন। আপনার মাছ মাংস কোনো কিছুই লাগবে না, অথচ এই ডিম ভুনাটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। কত সময় কিছু কিছু সাধারণ খাবারগুলোও অসাধারণ মজা লাগে। এইভাবে অবশ্যই বাসায় রান্না করে খাবেন। এই ডিম ভুনা রেসিপিটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।